আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আই এম অলসো গুড। সো এখানে আমরা অনুপাত সমানুপাত থেকে একটা সৃজনশীল দেখব। এখানে বলা আছে যে √1 + x + √1 - x ডিভাইডেড বাই হলো √1 + x - √1 - x = p। সো এখন এখানে ক নম্বরে বলেছে p = 1 হলে x এর মান নির্ণয় করো। সো এখানে p এর জায়গায় 1 বসিয়ে x এর মান নির্ণয় করতে হবে আমাদের। তাহলে p = যদি 1 হয় তাহলে এখানে p এর জায়গায় 1 বসাবো আমরা। এই যে p এর মান 1, এরপর যোজন বিয়োজন করব অথবা আড়াআড়ি গুণ করলেও হবে। এখানে আড়াআড়ি গুণ করাই বেটার। সো আড়াআড়ি গুণ করব যে √1 + x + √1 - x = হলো যে কি আড়াআড়ি গুণ করবে, এটা এই পাশে আসবে, এটার নিচেও তো 1 আছে। সো আড়াআড়ি গুণ করলে এটা এই পাশে চলে যাবে। এরপর সবগুলোকে এক পাশে নিয়ে আসবো, এই যে এটাকে এই পাশে নিয়ে আসবো। সো এটা প্লাস আকার আছে, এই পাশে আসলে মাইনাস হবে, এটা মাইনাস আকার আছে, এখানে আসলে প্লাস হবে, = হলো 0। এরপরে মাইনাস এই যে 1 + x, এটা আছে মাইনাস আকারে, a1 + x প্লাস আকার আছে। সো এটা আর এটা বাদ। সো থাকে হলো √1 - x √1 - x। সো দুইটা √1 - x 2 √1 - x = 0। এবার এই 2 দ্বারা 0কে ভাগ করলে 0ই হবে। উভয় পক্ষে বর্গ করব আমরা, 0কে যদি স্কোয়ার করি 0ই হবে, আর এখানে যদি বর্গ করি তাহলে রুটটা চলে যাবে, 1 - x থাকবে = 0। তাহলে এখন এক্সটাকে এই পাশে পাঠিয়ে দিলে কি হবে, প্লাস হবে। সো আবার আমরা ঘুরে লিখব যে x = হলো 1। এরপর আমাদের খ নম্বরে বলেছিল যে x এর মান নির্ণয় করো, যে x এর মানটা নির্ণয় করতে বলছে। খ নম্বরে এখানে বলেছে যে x এর মান নির্ণয় করো, সরি এখানে প্রমাণ করতে বলছে। প্রমাণ করো যে p² - 2p / x + 1 = 0। ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে আসার মতো, দেখা যাবে যে 25 সালে যে কোনো একটা ভোটে আসতে পারে। ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। সো p² - 2p / x + 1 = 0, এই উদ্দীপক থেকে আমাদের এটা প্রমাণ করতে হবে। সো চলো দেখে নিই। সো তাহলে এটা = হলো p দেওয়া ছিল। এখন এখানে যোজন বিয়োজন করব, কারণ এখানে এক্স্যাক্টলি মান নাই। ওখানে 1 ছিল দেখে ওখানে আড়াআড়ি গুণ করে মান পাইছি। সো এখানে আমরা যোজন বিয়োজন করে এই জিনিসটাকে ছোট করে নিয়ে আসব। সো যোজন, এই উপরেরটা উপরে রাখবো, নিচেও লিখবো, এই নিচেরটা উপরে যোগ হবে। এই যে প্লাস √1 + x মাইনাস √1 - x, উপরে যোগ নিচে বিয়োগ, এই যে এটা নিচে বিয়োগ, আর উপরেও এটা লিখবো আর নিচেও এটা লিখবো। এটা এখানে বিয়োগ √1 + x + √1 - x। সো p এর নিচে কিছু নাই, মানে 1 আছে। সো p + 1 ডিভাইডেড বাই p - 1। এই যে এটা দিয়ে ভালো বোঝা যাবে, p উপরেও থাকবে নিচেও থাকবে, নিচে 1 আছে, 1 উপরে যোগ হবে নিচে বিয়োগ হবে, সহজ। এটাকে বলা হয় যোজন বিয়োজন। এরপর এখানে -1 - x, এ মাইনাস আকার আছে, এ 1 - x প্লাস আছে। সো এটা বাদ যাবে। সো আমাদের আলটিমেটলি থাকবে হলো যে √1 + x আর হলো √1 + x, দুইটা √1 + x থাকবে। নিচে এই যে 1 + x মাইনাস আকারে, 1 + x প্লাস আকারে, এটা বাদ যাবে, থাকবে হলো এইটা আর এইটা, দুইটাই প্লাস আকার আছে। সো 2 √1 - x থাকবে যোগ করলে, আর √1 - x প্লাস হলো √1 - x, দুইটা √1 - x। সো আর এখানে তো যা আছে তাই, কিছু করা যায় না। এরপরে 2 বাদ। এখন এখানে x-কে মুক্ত করতে হবে। ওখানে আমাদের যে প্রমাণটা করতে হবে, x এর সাথে কোনো রুট নাই, x-কে মুক্ত করতে হবে। সো আমাদের তো প্রমাণ হলো এই যে এটা, এখানে x-কে মুক্ত করতে হবে আগে, সরি। সো আমাদের এখানে উভয় পক্ষের জন্য বর্গ করব, বর্গ করলে x দেখা যাবে মুক্ত হয়ে যাবে, রুট মুক্ত হয়ে যাবে। সো 1 + x 1 - x, এখানে বর্গ করব। সো উপরেও বর্গ হবে, নিচেও, মানে হোল স্কোয়ার করলে উপরে দুইটার উপরে স্কোয়ার চিহ্ন হবে, এটার উপরেও হবে, এইরকম, এই যে দুইটারই স্কোয়ার রুট কাটা যাবে। সো এরপরে এখানে সূত্র ফেলাবো, a + b হোল স্কোয়ারের সূত্র। এখানে হলো a - b হোল স্কোয়ারের সূত্র, a² + 2ab + b², 1কে স্কোয়ার করলে 1ই হয়। সেম এখানেও a² - 2ab + b², 1কে স্কোয়ার করলে 1 হয়। এরপর এখানে যেন কেমন আসছে, এবং উপরে প্লাস নিচে মাইনাস, এখানে প্লাস এখানে মাইনাস, এরকম থাকলে আমরা যোজন বিয়োজন করে জিনিসটাকে ছোট করে নিয়ে আসবো।
সো এখানেও যোজন বিয়োজন করব যে 1 প্লাস এক্স নিচে 1 প্লাস এক্স, এই নিচেরটা উপরে যোগ হবে 1 মাইনাস এক্স, নিচেরটা নিচে বিয়োগ হবে মাইনাস 1, এই মাইনাসের জন্য এর পরের চিহ্নটা প্লাস হবে। এখানেও সেম পি স্কোয়ার প্লাস 2p প্লাস হলো 1, এটা উপরেও লিখব নিচেও, নিচেরটা উপরে যোগ করব নিচেরটা নিচে বিয়োগ করব। এরপর এই এক্স এক্স বাদ থাকে হলো 1 প্লাস 1 মানে 2, এখানে 1 1 বাদ থাকে হলো এক্স প্লাস হলো এক্স মানে 2x। এরপর এখানে 2p বাদ থাকে হলো পি স্কোয়ার আর পি স্কোয়ার, দুইটা পি স্কোয়ার 1 প্লাস 1 2 কমন নেওয়া হয়েছে, 2p থেকে 2 কমন নেওয়া হয়েছে, তাহলে পি স্কোয়ার প্লাস সো 1 থাকবে। নিচে হলো পি স্কোয়ার বাদ 1 1 বাদ 2p 4p 2 ইন্টু 2p আকারেও লেখা যায় অথবা 4p। এরপরে এই যে 2x বাদ, তাহলে উপরে থাকবে হলো 1 ডিভাইডেড বাই হলো এক্স, কাটাকাটি করলে এখানে 1 হবে। সো এখানে 2 আর 2 বাদ যাবে, পি স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই হলো 2p। তাহলে এবার এই প্রমাণের মতো আমাদের আসতে হবে 2p ডিভাইডেড বাই এক্স আকারে আছে, এর জন্য এই 2pটাকে উপরে উঠিয়ে দিব, 1টাকে নিচে নামায় নিয়ে আসবো। সো 2p ডিভাইডেড বাই এক্স ইকুয়ালস টু, সো 1 এখানে ভাগ আকারে লিখলেই কি না লিখলেই কি 1 দ্বারা ভাগ করলে এটাই হবে পি স্কোয়ার প্লাস 1। সো এরপরে প্রমাণের মতো করে লিখবো সরাসরি, এইটাকে ওই পাশে পাঠিয়ে দিলে মাইনাস হবে, যে মাইনাস 2p ডিভাইডেড বাই এক্স প্লাস 1 ইকুয়ালস টু, মানে এটা আবার এই পাশে নিয়ে আসবো 0। এরপরে ঘ নাম্বারে বলেছিল যে পি ইকুয়ালস টু যদি মানে যে 2 প্লাস √2 হয়, তাহলে যে 2 মাইনাস √2 হয়, তাহলে আমাদের এক্সের মান নির্ণয় করতে বলছে এখানে, মানে এক্সের মানটা বের করতে হবে, আমাদের এক্সের মান বের করতে বলছে। সো আমাদের উদ্দীপক তো হলো এটাই, এরপরে পি এর জায়গায় মানটা বসাবো, এই যে এরকম আসছে, সো পি এর মানটা বসাইলে এরকম আসে। সো এরকম আসলে আমরা যোজন বিয়োজন করব অ্যাকচুয়ালি। সো এখন যদি আমরা যোজন বিয়োজন করি, এটা উপরে থাকবে নিচেও থাকবে, নিচেরটা উপরে যোগ হবে নিচেরটা নিচে বিয়োগ হবে, এই যে 2 প্লাস √2, নিচেও 2 প্লাস √2, নিচেরটা উপরে যোগ হবে 2 মাইনাস √2, নিচেরটা নিচে বিয়োগ হবে, এই যে -2 প্লাস এই যে √2, মাইনাসের কারণে এটা প্লাস হয়ে যাবে। সো এরপর দেখা যাবে এই যে √1 মাইনাস এক্স মাইনাস আকারে আছে, √1 মাইনাস এক্স প্লাস আকারে, এটা বাদ গেলে 2 √1 প্লাস এক্স থাকে, আর এখানে থাকে হলো এই যে এই যে 1 মাইনাস এক্স, এ মাইনাস আকারে আছে এ প্লাস আকারে, সো এটা বাদ থাকে হলো 2 √1 মাইনাস এক্স, এখানে √2 কাটা থাকে হলো 4 অথবা 2 ইন্টু 2, এখানে 2 বাদ থাকে হলো 2√2। সো এরপরে এই 2 বাদ, এখান থেকেও 2 বাদ, 2/√2 থাকে। এরপর এখান থেকে বর্গ করব, যেহেতু এক্সের মান বের করতে হবে, এক্সকে রুট মুক্ত করতে হবে, সো উভয় পক্ষে বর্গ করব আমরা। সো এই স্কোয়ার রুট চলে যাবে দুইটাই, এখানে 2কে যদি আমরা স্কোয়ার করি 4 হবে, আর √2কে স্কোয়ার করলে √2 আর স্কোয়ার কাটা গিয়ে মানে শুধু 2 থাকবে। এরপর আর গুণন করব 2 প্লাস এই যে 2 1কে 2 2 আর হলো এক্স 2x, এরপরে 4 মাইনাস হলো 4x। এবার এই 4xটা এই পাশে নিয়ে আসবো, তাহলে 4x আর এটাকে এই পাশে পাঠিয়ে দিব 2টাকে। সো এখানে প্লাস ছিল, এই পাশে আসলে মাইনাস হবে, তাহলে 6x ইকুয়ালস টু 4 থেকে 2 গেলে 2 থাকে, তাহলে x ইকুয়ালস টু কত হবে, এটা এই পাশে গুণ আকার আসে, এই পাশে আসলে ভাগ হবে, যে 2 ডিভাইডেড বাই হলো 6, তাহলে 2 ডিভাইডেড বাই 6, x ইকুয়ালস টু 2 দ্বারা কাটাকাটি করলে এখানে উপরে হবে 1 নিচে হবে 3, x এটা হলো x এর মান। থ্যাংক ইউ।